প্রশাসনের বিধি নিষেধ উপেক্ষা করেই প্রশাসনের চোখে কার্যত পুরো আঙুল দেখিয়ে বাঁকুড়া জেলার কতুলপুর ব্লকের বিভিন্ন প্রান্তে চলতি সপ্তাহে প্রায় প্রতিদিনই ধান কেটে নেওয়ার পর পড়ে থাকা খড়ে আগুন লাগিয়ে দিচ্ছে কিছু অসাধু কৃষকরা, যার ফলে দূষিত হচ্ছে পরিবেশ, নষ্ট হচ্ছে পরিবেশের বাস্তুতন্ত্র, যার ফলে আগামী দিনে চরম সমস্যায় পড়তে পারে সাধারণ মানুষ। সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখে মুখ লুকাচ্ছে অসাধুরা। আপনি জানেননি কারা পুরোচ্ছে? নারা তো আইনত অপরাধ, পুরনো বারবার তো মাইকিং করছে যে নারা পুরনো চলবে না, তারপর নারা পুরোচ্ছেন এভাবে। আমি নিয়ে যাবো এই মালটা। আপনি পুরন নি, তাই? না না, আপনার জমি নয়, তাই তো? এটা আমার জন্য এটা। কিন্তু নারাটা আপনি পুরন নি, তাই তো? আপনি তো পুরোচ্ছিলেন, দেখলাম তো। ওই যে এখানে নারা পোড়ানোর ফলে কতুলপুরের আকাশ কালো ধোঁয়ায় ঢুকছে। ব্লক প্রশাসন এবং কৃষি দপ্তরের পক্ষ থেকে এলাকায় বারংবার মাইকিং করা হলেও থোড়াই কি আর প্রশাসনের এই বিধি নিষেধ তোয়াক্কা করেই চলছে এই কাজ। নির্বাক প্রশাসন। নারা পুরো তো মাইকিং করছে বারবার, সরকারি তো বলছে যে মাটি নষ্ট হয়ে যাবে, তারপরে পুরাচ্ছেন নারা। আমি তো জানিনি এবছর প্রথম চাষ করছি। চাষিকে জমি দিয়ে 4 শতক জমি দিয়ে বাকিটা আমি নিজে চাষ করছি। জানিনি, আমি এবছরে এই প্রথম ধরেছি। 10-15 মিনিট আমি এসে ধরেছি, দেখছি ওইদিকে ধরিয়েছে, দিয়ে দেখছি এই দিকটা আমিও ধরেছি, পুড়ে গেল, সারা হয়ে গেল। নারা পুরনো তো বারবার তো জড়ো করে পুড়িয়ে দিয়েছি। বারবার তো নারা পুরোতে বারণ করছে সরকার থেকে, মাইকিং করছে। সেটা তো আমি জানিনি, তো না জানার ফলে আমি ধরিয়ে ফেলেছি। কতুলপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি জানান, বারংবার সচেতন করা হচ্ছে এলাকার কৃষকদের। তা সত্ত্বেও যে সমস্ত কৃষকরা এই কাজ করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটা পঞ্চায়েতকে কতুলপুর পঞ্চায়েত সমিতি, কতুলপুর সমষ্টি উন্নয়ন আধিকারিকের উদ্যোগে এবং এডিও টোটাল আমরা মাইকিং প্রচার করা হয়েছে, যাতে নাড়া পুরানো না হয়। মাইকিং করে প্রত্যেক মানুষকে সাবধানতা অবলম্বন করার জন্য বলা হয়েছে। যদি তার সত্ত্বেও কেউ পুড়িয়ে থাকে, সেটা আমরা বিডিও সাহেব এবং এডিএকে আমাদের দৃষ্টিতে আনবো বা দৃষ্টিগোচরের মধ্যে আনবো। ওনারা যেটা ব্যবস্থা করবেন সরকারিগতভাবে, ওনারা সেটাকে স্টেপ নেবেন। তো আমরা চাষিদের কাছে বারবার অনুরোধ করব জনপ্রতিনিধি হিসাবে, যাতে এই নাড়া যাতে পুরনো না হয় সেদিকে আপনারা সজাগ থাকুন। চাষের ক্ষতি হবে এবং ফসল উৎপাদন কম হবে, এটা কিন্তু আপনারা সবসময় খেয়াল রাখবেন। বাঁকুড়া থেকে সৈয়দ মাফিজুল হুদা রিপোর্ট, আনন্দ বার্তা।